দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভা ভুমরু গ্রামে। হ্যাঁ, ইতিমধ্যেই সাধারণ মানুষেরা যেমন প্রশ্ন তুলছেন নওশাদের বিরুদ্ধে যে 4.5 বছরে ভাঙড় বিধানসভার মাটিতে নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করতে পারে। হ্যাঁ, এবং উন্নয়ন করছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জনসংযোগ থেকে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক উন্নয়ন করছে শওকত মোল্লা। এবং সাধারণ মানুষেরা যে অভিযোগটা করছে তার সাথে সাথে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেতারাও এই অভিযোগটা করছে যে এখনো পর্যন্ত কেন নওশাদ এই 4.5 বছরে কেন উন্নয়ন করতে পারলো না ভাঙড় বিধানসভার মাটিতে। এই প্রশ্ন তুলছে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা। এই মুহূর্তে রয়েছে ভাঙড় বিধানসভার একজন দক্ষতা তৃণমূল কংগ্রেসের নেতা, এই বুথের বুথ সভাপতি হাসান মল্লিক। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভাঙড়ের মানুষ 2021 সালে আমরা দেখেছিলাম, মানে আমরা তৃণমূল দলটা করি। আমি এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি ভুমরু 174 নম্বর বুথের বুথ সভাপতি। 21 সালের আগে 2016 সালে এখানে আমাদের তৃণমূলের এমএলএ হয়েছিল রাজ্জাক মন্ত্রী। আমরা দেখতে পেয়েছিলাম ভাঙড়ের নতুন আলো জ্বালাবার জন্য বলেছিল, তিনি কথা দিয়েছিল, কিন্তু ভাঙড়টাকে উন্নয়ন করতে পারেনি। মানে আমাদের রাজ্জাক মন্ত্রী তিনি আমাদের কোনো উন্নয়ন করেনি বাস্তবায়িত। তার ফলে 2021 সালে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে জয়ী করা হয়েছিল। আইএসএফের নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিল, কিন্তু 2021 সাল থেকে আজ 9 করে 4.5 বছর কেটে গেল, কিন্তু আমরা এই নওশাদ সিদ্দিকীর হাতে থেকে 1 টাকার উন্নয়ন দেখতে পাইনি এই ভাঙড় বাসী। সেই জায়গায় আমি তো বলবো ভুমরু গ্রামের মানুষ 21 সালে নওশাদ সিদ্দিকীকে মন ভরে ভোট দিয়েছিল, কিন্তু সেই নওশাদ সিদ্দিকী 1 টাকার ভুমরু গ্রামে উন্নয়ন এই পর্যন্ত করেননি। 4.5 বছরে ভুমরু গ্রামের এই 174 নম্বর বুথে প্রায় 1 কোটি টাকার আমরা রাস্তা করেছি। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পে থেকে প্রায় 40 লক্ষ টাকার মানে গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন ঘরের টাকা। তাহলে এই উন্নয়ন করছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের হাতের দ্বারায়। সেই ভুমরু গ্রামের বুথে আমরা উন্নয়ন করছি। আগামী দিন আমরা যে 23 সালে ভাঙড়ে একটা অবজারভার পেয়েছি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে পেয়েছি, পেয়ে গর্বিত যে ভাঙড়ের বাসীর যে উন্নয়নের কাণ্ডারি বা রাস্তাঘাট বা মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, সুখ দুঃখের সাথে যা দেখছি, মানে কি বলবো, দিদিকে বলবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এরকম একটা মানুষ আরও 4টে বছর আমার ভাঙড়ে আগে পাঠাবার দরকার ছিল, যে মানুষের পাশে সুখ দুঃখের কথা বোঝে বা উন্নয়ন করে চলেছে। এই নওশাদ সিদ্দিকী উনি বলেছিলেন ভাঙড়ে স্কুল করব, কলেজ করব, হসপিটাল করব, মানুষের হাতে বই খাতা তুলে দেবো, কিন্তু কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। আবার ফিরে সামনে 26শে বিধানসভা এসে গেছে, উনি আবার মানুষের পাশে, মানুষের গ্রামে বা জনসংযোগ করছেন। খুব ভালো কথা, জনসংযোগ করছে। বলেন মানুষের কি উন্নয়ন করেছেন আপনি? আগে ভাঙড়ের মানুষকে যে মানে উন্নয়ন থেকে স্তব্ধ করেছিল, সেই উন্নয়নটাকে আমরা আবার দেখতে পাচ্ছি শওকত মোল্লার হাত ধরে। ভাঙড়বাসীর যে উন্নয়ন, রাস্তাঘাট, এ আগামী দিন আরও উন্নয়ন করবে শওকত মোল্লার হাত ধরে। এই নওশাদ সিদ্দিকীর দ্বারা কোনো উন্নয়ন হয়নি, আগামী দিন হতে পারে না, এটা আমি 100% বলতে পারি। এবং এই যারা আজকে আমার এই লাইভ দেখবে বা এই খবর দেখবে, তারা মানুষ বুঝবে আর 4.5 বছর মানুষের সাথে প্রতারণা করেছে, আগামী দিন এই প্রতারণা করবে না। আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আগামী দিন 26শে আরও সরে যাবে, এটা আমার মন্তব্য। একটা কথা বলবো, মানুষ যদি উন্নয়ন দেখে তাহলে মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। উন্নয়নের দ্বারা জিতবো আমরা, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে জিতবো, এটা আমরা আমাদের মানে মাথায় আছে। মানুষের উন্নয়ন করব আমরা, আর নওশাদ সিদ্দিকী জিতবে এটা তো হয় না। এবং আগামী আমরা 26শে প্রস্তুতি, আমরা 26শে মানুষের ভালোবাসা, মানুষের উন্নয়নের দ্বারা ভাঙড়ের বিধানসভা জিতবো। এ বিষয়ে আমি তো কোনো মন্তব্য করতে পারি না, কিন্তু ইতিমধ্যে ভাঙড়ের মানুষ জেনে গেছে, বুঝে গেছে এই খুনি কারা ও দোষী সাব্যস্ত হয়েছে এবং তারা অ্যারেস্ট হয়েছে। আগামী দিন যারা খুন করেছে তারা অ্যারেস্ট হয়েছে, এখনও একজনও বাকি আছে। মানে যেভাবে আইনের পদক্ষেপে তাদের শাস্তি হবে, আমি তো দাবি করি তাদের যারা এই খুনির সাথে জড়িত, সে আইএসএফ হোক আর সে টিএমসি হোক, তাদের ফাঁসি চাই। আমাদের গাদ্দার মোফাজ্জল ছিল, এর সাথে আরও 6 থেকে 7 জনা আইএসএফের কর্মী, তারা কিছুদিন আগে আমাদের দলে জয়েন করেছিল। পরিকল্পিতভাবে এই খুনের চক্রান্ত ছিল মনে হয়, আমার মনে হয়, তা আমার জানি না, কিন্তু এর মধ্যে আমাদের প্রমাণিত পাচ্ছি 7 জনা আইএসএফের ছেলে আছে আর 1 জনা আছে মোফাজ্জল গাদ্দার। মানুষ 26-এর আগে মানুষের উন্নয়ন দিয়ে মানুষের পাশে আছে, মানুষের খুব সুন্দর আমাদের যুব, এর মধ্যে ইতিমধ্যে পলিহাটে দেখেছেন যে এত মানুষের ঢল, যুব সমাজ যে এতটা শওকত মোল্লার হাত ধরে এগিয়ে এসছে, এ কথা আমি বলতে পারবো না যে আমি নিজে ছিলাম পলিরহাট, গাজীপুর থেকে পলিরহাট মতো আমাদের মিছিল ছিল যুবর।
মানে কি বলবো, 15 থেকে 20,000 যুবর সংগঠন মানে পদযাত্রা করেছি আমরা। এবং পশ্চিমবঙ্গে যে মানুষের বাংলা ভাষিত মানুষের যে অন্য অন্য রাজ্যে যে কেন্দ্র সরকার বিজেপি অত্যাচার এবং যে স্টিম রোলার চালাচ্ছে তার প্রতিবাদে আমরা পদযাত্রা করেছিলাম, মিছিল করেছিলাম। আমার বুথে আমার ভাবনা ধারণা, মানুষের যা উন্নয়ন বা মানুষের যা শারীরিক পাশে আছি, তাতে থেকে বুথ জিতবো 100%। এই দেখেন, একটা কথা বলি, আমি তো আমার 100% ভরসা, কেন আমি কেন জিতবো না? মানুষের উন্নয়ন করছি, রাস্তাঘাট থেকে সর্বতা সার্বিক উন্নয়ন করছি, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে। আগামী দিন ভাঙড় থেকে 50,000 মিনিমাম ভোটে লিড দিয়ে আমরা এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাতের শক্ত করতে এখান থেকে আমরা নবান্নে পাঠাবো। আমার নাম হাসানুজ্জামান মল্লিক, আমার ভঙ্গুর গ্রামের বাড়ি, 174 নম্বর বুথের সভাপতি।